একটি মেয়েকে শেষ পর্যায়ে যা ঘটল, আসলে একটি মেয়ে সহ্য করতে না পেরে অতঃপর তার মানে সে কি যা করণীয় সে সেটাই করলো। দেখতে পাচ্ছেন সে ভদ্রভাবেই যেভাবে আসলে লেখাপড়া করতে যায় মানুষ, সেও পড়াশোনার উদ্দেশ্যেই গেল। সে বেঞ্চে বসে অবশ্যই বসে আছে, আরও হয়তো বা শিক্ষার্থীরা আসবে, তা একসাথে পড়াশোনা করবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা সিসি ফুটেজে যেটা সংগৃহীত, আমাদের ভিডিওটি সংগৃহীত, দেখতে পাচ্ছি একটি ছেলে এসে বেয়াদবের মতো এসে আসলে উপরে বেঞ্চের উপরে বসলো। আমরা বুঝতেই পারছি যে ছেলেটি মানে মেয়েটি এপটিজিংয়ের শিকার, হয়তো বা সে বাসাতেও শেয়ার করেনি। এই জন্য পরিবারকেও আমাদের সচেতন থাকা দরকার, সবার সাথে কথাবার্তা খুলে মিলে বলা দরকার। মেয়েটিকে হেনস্থা করছে, এক পর্যায়ে দেখা যাচ্ছে টানাটানিও করছে, তারপর দেখা যাচ্ছে এখানে বসতে বলছে, মেয়েটি তার সামনে থেকে সরে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলে দর্শক, আপনাদের সাথে আমিও যতটুকু পারছি, আবারও বলছি, ভিডিওটি সংগৃহীত। দেখুন, ব্রেঞ্চের উপরে পা উঠিয়েছে, তারপরও মেয়েটি কিন্তু হাতাহাতি করে যাচ্ছে, যতটুকু পারছে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করছে। ছেলেটি হাত তুলছে বারবার তার উপর। লাস্টে মেয়েটি মনে হয় সহ্য করতে পারছে না, হয়তো বা এরকম তার সাথে কন্টিনিউ হয়। শেষ পর্যন্ত সেই শেষ মুহূর্তে মেয়েটি হয়তো বা অনেক ধমকাচ্ছে, হাতাহাতি হচ্ছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কথা কাটাকাটি হচ্ছে। এভাবে আসলে সহ্যের বাইরে একটা মেয়ের সহ্যের সীমা যখন অতিক্রম করে মুহূর্তে এসে লাস্টে কি ঘটনা ঘটলো আমরা নিজেরাই আসলে খুবই অবাক হয়ে গেছি। না দেখলে বিশ্বাস করার মতো না যে এরকম ঘটনাও আজকাল ঘটে। আসলে হয়তোবা তার ধৈর্যের শেষ সীমায়। দেখুন, স্কুল ব্যাগেও সে কি একটু, সে ছেলেটি ভেবেছে চলে গেছে, সে ধীরে ধীরে তার হাতে যেটাই যে ইন্না লিল্লাহ। দেখুন আপনারা কি অবস্থা, শেষ পর্যন্ত কারণটাই শেষ করে দিয়েছে, রাখেনি। সাব্বাস মেয়েটিকে, আমার কিছু বলার নেই। দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত।